ধরনের রচনার মধ্যে ঠিক কোন ধরনের রচনা তুমি খুব সহজেই লিখে আসতে পারবে এবং রচনা থেকে যে নম্বরটা তোমাদের থাকে অর্থাৎ পুরো 10 নম্বর খুব সহজেই পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারবে। কোন রচনাটা তোমার জন্য বেশি উপযুক্ত সেই সংক্রান্ত সমস্ত কিছুই তোমাদের জানিয়ে দেবো আজকের এই ছোট্ট উপস্থাপনার মাধ্যমে। তাহলে চলো আমরা শুরু করে দিই। সকল প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু একেবারে আগত। তো এই সময় একেবারে লাস্ট মিনিটে এসে বা অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু রচনা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকের এই উপস্থাপনায়। রচনা থেকে তোমাদের মোট যে নম্বরটা ধার্য থাকে সেটা হচ্ছে 10 নম্বর, আর এই 10 নম্বরটা কিন্তু একেবারেই যে কম সেটা তো বলাই যাবে না। তো এই 10 নম্বরটা 40-এর মধ্যে একটা অনেক বড় গুরুত্বপূর্ণ রোল কিন্তু প্লে করে, তাই সেই জায়গাটা তোমাকে ভালো করে বুঝতে হবে এবং সেখান থেকে কিভাবে তুমি সম্পূর্ণ নম্বরটা পেতে পারো সেটাও জেনে নিতে হবে। দেখো, তোমাদের সিলেবাসে যে দু রকমের রচনাটা রয়েছে তার মধ্যে একরকম কি বলেছি, মানস মানচিত্র অবলম্বনের রচনা, এটা একটা শ্রেণী। আর একটা যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে বিতর্কমূলক রচনা। তো এই দু ধরনের রচনার মধ্যে ঠিক কোনটা তুমি করে আসতে পারবে খুব সহজেই এবং কিভাবে বেশি নম্বর পাবে সেটাই তো বলতে চলেছি। আগে তাহলে আমাদের জেনে নিতে হবে দুটো জিনিস কি। মানস মানচিত্র অবলম্বনের রচনা যেটা, সেখানে কি হবে, তোমাকে একটা টপিকস দেওয়া থাকবে, যে বিষয়ের ওপরে রচনাটা লিখতে হবে সেটা বলা থাকবে। তারপর কি হবে, কিছু কিছু তোমাকে হিন্টস দিয়ে দেওয়া হবে, বক্সের মধ্যে কিছু কিছু পয়েন্ট দেওয়া থাকবে, অর্থাৎ ছক আকারে দেওয়া থাকবে এবং সেখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া থাকবে। আর ওই পয়েন্টগুলোকে বেস করেই কিন্তু তোমাকে সম্পূর্ণ রচনাটা লিখতে হবে। এক্সট্রা পয়েন্টও তুমি দিতে পারো, কিন্তু ওই পয়েন্টগুলো তোমাকে রাখতে হবে। এই হচ্ছে মানস মানচিত্র অবলম্বনের রচনা। আর একটা হচ্ছে বিতর্কমূলক রচনা। সেখানে তোমাকে একটা ক্যাপশন দেওয়া থাকলো, সেই ক্যাপশনের যদি পক্ষে থাকে তোমাকে তার বিপক্ষে লিখতে হবে, যদি বিপক্ষে থাকে তাহলে তার পক্ষে লিখতে হবে। মানে যে যুক্তিটা দেওয়া থাকবে তার অ্যান্টি হিসাবে তোমাকে রচনাটা লিখতে হবে। মানে যেই বিষয়টাই দেওয়া থাক না কেন সেক্ষেত্রে তোমাকে তোমার যুক্তিটাকে ঠিক রাখতে হবে। মানে যে জিনিসটা দেওয়া রয়েছে যদি সেটা পক্ষে দেওয়া থাকে তোমাকে বিপক্ষে বলতে হবে, যদি বিপক্ষে দেওয়া থাকে তাহলে তোমাকে পক্ষে বলতে হবে। এবং তুমি কেন বলছো সেখানে একদম ঠিকঠাক যুক্তি দিতে হবে। এখানে কিন্তু তোমার কল্পনা, তোমার আবেগকে প্রাধান্য দিলে একেবারেই চলবে না। এই হচ্ছে বিতর্কমূলক রচনা। আর একটা যে বিষয় সেটা হচ্ছে এই মানস মানচিত্রের রচনাই হোক বা বিতর্কের রচনাই হোক, যে কোনো ক্ষেত্রেই তুমি এখানে 400 শব্দ ব্যবহার করতে পারবে। এবার কম বেশি সেখানে 10% তোমার কমও হতে পারে বা বেশিও হতে পারে, তাই বলে তুমি অনেকটা বেশি বা অনেকটা কম এরকম লিখলে কিন্তু চলবে না। এই হচ্ছে মোটামুটি রচনা কিভাবে করবে সেটা বলে দিলাম। এইবার একে একে আসি তুমি কোনটার জন্য নিজেকে প্রিপেয়ার করবে। দেখো, দু ধরনের যে রচনা রয়েছে, তো এই দু ধরনের রচনার মধ্যে যে কোনো একরকমভাবেই যদি তোমরা প্রিপেয়ার হও, নিজেকে তৈরি করো, তাহলে আমার মনে হয় সেটা বেশি ভালো হবে। কারণ এখন সময়টা একেবারেই কম। যারা অনেকটা নম্বর আশা করছো তারা নিশ্চয়ই সব রকমভাবেই নিজেকে প্রস্তুত করে নিয়েছো। যাদের এখনও মনে হচ্ছে প্রিপারেশনটা ঠিকঠাক হয়নি তাদের বলবো যে তোমরা অবশ্যই এই মানস মানচিত্র অবলম্বনের রচনা এটার ওপরে বেশি করে জোর দাও। আর এটার উপরে কেন নয়, 2 নম্বরটা কেন নয়, কারণ এই যে বিতর্কমূলক প্রবন্ধ রচনা যেটা রয়েছে এটা যদি তুমি ঠিকঠাক করে লিখে পরীক্ষকের কাছ থেকে 10 নম্বর আদায় করতে যাও তাহলে কিন্তু তোমার সাহিত্য বোধটা অনেক বেশি থাকতে হবে, তোমার শব্দ চয়ন বেশি থাকতে হবে, তোমার সমস্ত ধরনের ক্যাপাসিটি লেখার জন্য, লেখার যে কৌশল সেটাও কিন্তু যথেষ্ট ভালো হতে হবে। বাংলা বিষয়টাই হচ্ছে একটা সাহিত্য, তার সেখানে শব্দ চয়নটা কিন্তু অনেক সুন্দর হতে হবে। এক্সামিনার বিভিন্ন রকম হয়ে থাকেন, তাদের ধ্যান ধারণার সঙ্গে তোমার ধ্যান ধারণা মেলাতে গেলে তোমাকে কিন্তু একটু কৌশলী হতে হবে। তাই বিতর্কমূলক রচনাটা লিখে সম্পূর্ণ নম্বর পাওয়াটা একটু কষ্টকর। আর তার জায়গায় মানস মানচিত্রের ক্ষেত্রে কি হচ্ছে, টপিকস তোমাকে দেওয়া রয়েছে, তোমাকে বেশ কিছু হিন্টস দেওয়া হচ্ছে, সেই পয়েন্টগুলোকে বেস করে তুমি কিন্তু লিখে আসতে পারবে। তাই কিছু হলেও নাম্বার বেশি কিন্তু তুমি এখান থেকে পেতে পারবে। আর যারা দীর্ঘদিন ধরে অনুশীলন করছো, প্র্যাকটিস করে যাচ্ছ, যাদের শব্দচয়ন অনেক ভালো রয়েছে তাদের জন্য বলবো তোমরা কিন্তু এটাকেও করতে পারো। তাহলে এবার আমরা একে একে জেনে নেব কোনটার জন্য কোন
রচনা তোমরা তৈরি করবে এই মুহূর্তে দাঁড়িয়ে। প্রথমেই তোমাদেরকে যেগুলোর কথা বলবো সেটা হচ্ছে বিতর্কমূলক প্রবন্ধ রচনা। এগুলো হয়তো তোমরা কমজন অ্যাটেন্ড করবে, আর খুব কম সংখ্যক রচনার কথাই আমি এই বিষয়ে বলবো, মানে খুব কম টপিক্সের ওপরে। সেইগুলোই আগে দেখে নাও, তারপরে দেখাচ্ছি মানস মানচিত্র। দেখো এখানে বেশ কিছু টপিক্সের কথা আমি বলেছি, যার মধ্যে একেবারে প্রথমেই যেটা দিয়েছি অতি 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 গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা তোমাদেরকে দেখে যেতেই হবে যদি তোমরা বিতর্কের ওপরে করতে চাও। সেটা হচ্ছে জীবিকার আদর্শ স্থান বিদেশ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এইবারে, তাই এটা অবশ্যই দেখে যাবে। তারই সঙ্গে সঙ্গে বলেছি আধুনিক জীবনে বৃদ্ধাবাস অপরিহার্য, মানে আধুনিক জীবনের সঙ্গে বৃদ্ধাবাস একটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, সেটা অপরিহার্য। এর পক্ষে বিপক্ষে যেটা দেওয়া থাকবে তার অসারতা প্রমাণ করে তোমাকে তার উল্টোটাই করতে হবে, বলতে হবে যুক্তি সহকারে। পরবর্তী যেটা দিয়েছি দেখো, এই টপিক্সটাও কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, তাই অবশ্যই দেখে রাখবে। কি আছে টপিক্সটা? পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। আবার বলছি, দেখে নাও, পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়, এটা অবশ্যই দেখবে। আর তারই সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলেছি, সেটা হচ্ছে চলভাস ছাড়া চলমান জীবন অচল। চলভাস অর্থাৎ মোবাইল, বলছে মোবাইল ছাড়া এই যে চলমান জীবন আমাদের সেটা অচল। এই টপিক্সগুলো কিন্তু হাইলাইটেড টপিক্স, এগুলো তোমাকে অতি অবশ্যই দেখতে হবে। এইগুলো ছাড়াও আরও দু একটার কথা বলে দিচ্ছি, সেগুলো একটু দেখে যাবে বিতর্কের ওপরে যারা করতে চাইছো। বাংলা নয়, ইংরেজি মাধ্যম স্কুলই দেশের ভবিষ্যৎ। এই একটা যে টপিক্সের কথা বলছি এটাও ভেরি ইম্পর্টেন্ট। এটা মানে ইংলিশ মিডিয়াম নাকি বেঙ্গলি মিডিয়াম, কোনটার অসারতা কি সেটা কি সম্পর্কে যা তোমার দেওয়া থাকবে তার উল্টোটা লিখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট যেটার কথা বলছি সেটা হচ্ছে ফেসবুক আশীর্বাদ। এই সম্পর্কে যদি থাকে তোমাকে তার অসারতা প্রমাণ করতে হবে বিতর্কের মধ্যে দিয়ে। এই রচনাগুলো বলবো তোমরা বিতর্কমূলক প্রবন্ধ রচনার জন্য তৈরি করতে পারো। আর এইবার আসবো মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা, সেইগুলো এবার দেখে নাও। তবে সেইগুলো দেখানোর আগে বলি, তোমরা যদি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অতি অবশ্যই অল করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। চলো এখন জেনে নাও মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা এইগুলোর ওপরে তোমরা কি কি করবে। এখানে দেখো মানস মানচিত্র অবলম্বনে রচনা, এই রচনায় তোমাদেরকে একটা ভেরি ইম্পর্টেন্ট রচনার কথা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে শিক্ষা বিস্তারে গণমাধ্যম। এটা হচ্ছে টপিক্স। মানস মানচিত্র মানে আগেই তোমাদের বললাম ভিডিও শুরুতেই যে সেখানে বেশ কিছু বক্স থাকবে এবং কিছু হিন্ট দেওয়া থাকবে, পয়েন্ট দেওয়া থাকবে। সেই পয়েন্টগুলোই কি দেওয়া আছে বা দেখে নাও। দেখো একেবারে শুরুতেই যে পয়েন্টটা দেওয়া রয়েছে দূরদর্শনের ভূমিকা, তাহলে গণমাধ্যম হিসাবে দূরদর্শন রয়েছে, সেই দূরদর্শনের ভূমিকা কি সেটা লিখতে হবে তোমাকে এই পয়েন্টটাকে বেস করে। তাছাড়া রয়েছে সংবাদপত্র এবং শিক্ষার প্রসার। সংবাদপত্র সেটাও একটা গণমাধ্যম, সেটা শিক্ষার প্রসারে মানে যেহেতু আমার মূল জিনিস হচ্ছে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে, তাহলে সেটা কীরকম কি ভূমিকা গ্রহণ করে সেটা লিখতে হবে। তারপরে আছে বেতার এবং শিক্ষার প্রসার, বেতার মানে রেডিওর কি ভূমিকা সেটা লিখতে হবে। চলচ্চিত্র এবং শিক্ষা, সিনেমা জগৎ সেটা কিভাবে শিক্ষার সঙ্গে যুক্ত সেটা লিখতে হবে। গণমাধ্যমের দায়িত্ব, গণমাধ্যমের দায়িত্ব কি রয়েছে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে সেই দায়িত্ব লিখতে হবে। এবং সর্বোপরি গণমাধ্যমকে হতে হবে নিরপেক্ষ, নিরপেক্ষভাবে যে কোনো জিনিসকে আলোকপাত করতে হবে। এই পয়েন্টগুলোকে বেস করে তোমার এই যে মূল রচনা এটাকে লিখতে হবে প্রবন্ধ রচনা হিসেবে। এই পয়েন্টগুলো ছাড়া তুমি কি অন্য আর কোনো পয়েন্ট ইউজ করতে পারবে? হ্যাঁ পারবে, অবশ্যই পারবে। এই পয়েন্টগুলো ছাড়াও তুমি এক্সট্রা পয়েন্ট ইউজ করতে পারবে, কিন্তু এইগুলোকেও তোমাকে ছুঁয়ে যেতে হবে। আর এইভাবে যদি তুমি লিখতে পারো তাহলেই কিন্তু সম্পূর্ণ নম্বরটা অবশ্যই পাবে। তাহলে মানস মানচিত্র জিনিসটা কি সেটা তো বুঝিয়ে দিলাম। এরপরে বলবো যে এখানে গুরুত্বপূর্ণ কোন কোন রচনাগুলো তোমায় দেখতে হবে। একটা রচনা যেটা হচ্ছে বাংলার উৎসব, এটা একটা খুব গুরুত্বপূর্ণ রচনা, এটাই হচ্ছে মূল। এবার এর সঙ্গে সাব পয়েন্ট হিসেবে তোমাকে কি দিতে পারে, বলতে পারে সেকাল একাল, বলতে পারে সামাজিক উৎসব, জাতীয় উৎসব, ধর্মীয় উৎসব, নান্দনিকতা, উৎসবের আনন্দ এটা বলতে পারে, আর তার সঙ্গে সঙ্গে বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা। এইভাবে বেশ কিছু কিন্তু এরকম পয়েন্ট তোমাকে দিয়ে দিতে পারে যার উপরে তোমাকে রচনাটা লিখতে হবে। তো এই বাংলার উৎসব রচনাটা কিন্তু চ্যানেলে আগেই আপলোড রয়েছে, কিভাবে লিখলে নম্বরটা পাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিতভাবে বলা আছে, চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো।
নেক্সট যে গুরুত্বপূর্ণটার কথা বলবো সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। তাহলে সেখানে সাব পয়েন্ট হিসেবে যেগুলো থাকতে পারে সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কি, বিশ্ব উষ্ণায়নের কারণ, ভারতের ক্ষেত্রে তার প্রভাব, সারা বিশ্বে তার প্রভাব, বিশ্ব উষ্ণায়নের ফলশ্রুতি আর তার প্রতিকারের উপায়, এইভাবে কিছু পয়েন্ট বলে দিতে পারে। তাহলে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা রচনার কথা বলে দিলাম। তারই সঙ্গে সঙ্গে অবশ্যই তুমি যেটা দেখবে সেটা হচ্ছে ভ্রমণের অভিজ্ঞতা বা ভ্রমণের মূল্য। এবার সেখানে সাব পয়েন্ট থাকতে পারে একঘেয়েমি দূরীকরণ, একসঙ্গে বহু মানুষের পরিচয়, আনন্দ, প্রকৃতির সান্নিধ্য, মনের বাসনা, কৌতূহল এবং জিজ্ঞাসার নিবৃত্তি, এই পয়েন্টগুলো থাকতে পারে। তার সঙ্গে থাকতে পারে বহির্জগতের সঙ্গে বাস্তব যোগাযোগ বা বলতে পারে মানসিক ওয়াইডনেস, মানে বিশালতা, ব্যাপকতা, মানসিক ব্যাপকতা, সংকীর্ণতা দূর করে ব্যাপক অর্থে মনের বিকাশ ঘটানো। তাছাড়া থাকতে পারে বৈচিত্র্যের উপলব্ধি আর তার সঙ্গে সঙ্গে থাকতে পারে বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয়। এই পয়েন্টগুলোর উপরে বেস করে তুমি খুব সহজেই কিন্তু ভ্রমণের মূল্য বা একটি ভ্রমণের অভিজ্ঞতা লিখতেই পারো। অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা রচনার কথা বলে দিলাম মানস মানচিত্র অবলম্বনের রচনার ক্ষেত্রে। আরো কয়েকটার কথা বলে দিচ্ছি যেগুলোর এই হিন্টস বা পয়েন্টগুলোর বলছি না, মেন যে রচনাটা সেটা বলে দিচ্ছি, সেগুলোর উপরে তোমরা একটু দেখে যাবে। যেমন অবশ্যই দেখে যাবে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, বা বলতে পারে শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, এটার উপর একটা দেখে যাবে। ঋতুর উপরে অবশ্যই একটা দেখে যাবে, যেমন বাংলার উৎসব বললাম ঠিক তেমনি দেখে যাবে বাংলার ঋতু বৈচিত্র্য, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর বিজ্ঞান বিষয়ক একটা রচনা তো অবশ্যই দেখতে হবে, সেটা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বিজ্ঞান ও কুসংস্কার, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এরকম বিজ্ঞানের উপরে যে কোনো একটা অবশ্যই দেখে যাবে। আর তার সঙ্গে সঙ্গে দেখবে মূল্যবোধের অবনতি, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রচনা, তাই এটাও অবশ্যই দেখবে। সাম্প্রদায়িকতা প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রচনা, অবশ্যই এটাও একটুখানি দেখে রাখবে। আর তারই সঙ্গে সঙ্গে অবশ্যই অবশ্যই যেটা দেখবে সেটা হচ্ছে নগরায়ন বনাম সবুজায়ন। ব্যাস একেবারে লাস্ট মিনিট হিসেবে বা অন্তিম মুহূর্ত হিসেবে এই কয়েকটা রচনা যদি তোমরা দেখে যাও, আমি তোমাদেরকে অ্যাসিওর করছি এখান থেকেই তোমরা রচনাটা কিন্তু কমন পাবে এবং 10 নম্বর অবশ্যই পেয়ে যাবে। আর রচনা লেখার সময় যদি সম্ভব হয় তাহলে অবশ্যই কোটেশন ইউজ করবে, তাহলে কিন্তু পরীক্ষক খুশি হবেন এবং তোমাকে সম্পূর্ণ নম্বরটা দিতে বাধ্য থাকবেন। প্রত্যেকের প্রিপারেশন যথেষ্ট হোক, যথাযথ হোক, প্রত্যেকের পরীক্ষাও যাতে ভালো হয় সেই জন্য চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করলাম।